দিলাম গো মানা আমার হতে ও আজরাইল মাটি নিও না আমার হতে তুমি মাটি নিও না আমি আল্লাহর কসম দিলাম তুমি কেন শোনো না আজরাইল সঙ্গে সঙ্গে উত্তর দিল যে আল্লাহর কসম তুমি আমায় দিলা ভালো সেই আল্লাহর হুকুমে আমি আসাছি দুনিয়ায় তোমার হতে মাটি না নিয়েই যাইব না গো আমি কসম মানব না আজরাইল কি বললো দেখছে মাটি ইসরাফিল জিবরাইল মিকাইলকে তুমি বোকা ভাবছো আমি তা না তুমি যে আল্লাহর কসম দিছো যে আল্লাহর কসম আমার কাছ থেকে মাটি নিও না সেই আল্লাহর হুকুমে আমি এসেছি ঠিক না গো কসম বড় হলো না হুকুম বড় হলো হুকুম তো ফরজ আল্লাহর হুকুম ফরজ না যে তুমি যে আল্লাহর কসম দিছো আমি সেই আল্লাহর হুকুমে এসেছি তাই আমি মানতেছি না এই কথা শুনে আজরাইল আর করে নাই দেরি মাটির মধ্যে খামসা মারলো অতি তাড়াতাড়ি এই যে সমস্ত দুনিয়া হতে মাটি গয়াসিয়া মুষ্টির ভিতরে আজরাইলের উঠিল গো যাইয়া যাই পাখা মেরে যখন আজরাইল নিয়ে গেল মাটি মকরম মনে মনে চিন্তা করতেছে আজাজিল কিন্তু ওনার নাম আজাজিল মনে মনে চিন্তা করছে আদম তো ঠিকই বানাইব তাকে বিরোধী করাটাই ভালো তাকে বাধা দেওয়াটাই ভালো তাই না যদি বাধা দিতে পারি আর তো আল্লাহর কাছে নিয়ে যেতে পারবো না তাই আজাজিলের সঙ্গে এই যে স্বর্ণের মধ্যে আজরাইল এবং আজাজিল এই দুজনের সঙ্গে ঝগড়া হয় লড়াই হয় এই যে আজাজিল যাইয়া দেখো কি কর্ম করিল আজরাইলের সঙ্গে দেখো যুদ্ধ শুরু করলো মাটি আমি দিব না আদম বানাইতে না শোনো শোনো ওই আজরাইল তোমার জানাই মাটি দিয়ে আল্লাহ তাআলা আদম বানাই আমি মাটি দিয়াই আবার তোমায় দিব না দুইজনেরই ঝগড়া হয় তুমি জানো না হাওয়া কিসের সূচনা আজরাইল তোমাকে আল্লাহর দরবারে আমি মাটি নিয়ে যেতে দিব আজরাইল নিয়ে যাওয়ার আল্লাহর হুকুম যুদ্ধ করলো হাতে থেকে মাটি পড়ে গেল এই দুনিয়াটা তো পানিময় ছিল জলময় ছিল স্থলময় ছিল না তাই সাগরের মধ্যে যখন মাটি পড়ে গেল হারিয়ে গেল মাটি হারিয়ে গেল যখন হারিয়ে গেল আজরাইল মনে মনে চিন্তা করতে লাগলো হে আল্লাহ বার ইলাহি এখন আমি কোন কৌশল করি আমার হাতে থেকে তো মাটি পড়ে গেল এখন তো কোনো উপায় দেখতেছি না সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলাই দিল গো বলিয়া এই যে জিবরাইলের মাধ্যমেতে খবর দে পাঠাইয়া এই যে কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ বলো বারে বার মাটি যাইব জমা হইয়া এ কথা বলিয়া পানির কাছে যাই চলিয়া কথা বলি আজরাইল আর করে নাই দেরি পানির কাছে গেল আবার অতি তাড়াতাড়ি যখন পানির কাছে গেল মাটি উঠিল কিছু সংখ্যক মাটি আবার রহিয়া গেল কথা তোমার জানা না সকল মাটি উঠে আসলো যখন না আসলো কইরা রইল নদীর ভিতরে তাই পানির সঙ্গে যাইয়া ঘোলা পানি হইল এই যে দেখো যে পানিতে তোমার সৃষ্টি তার
আর পানি দিলে না দৃষ্টি, মানুষ যখন ব্যথাই গেল, ঠিক না গো? যে পানিতে তুমি সৃষ্টি সে পানির দিকে দিলে না দৃষ্টি, তাই তোমার মানব যখন ব্যথাই গেল। এই যে ঘোলা পানি দেখো আবার দিলে গো বানাইয়া, ঘোলা পানি দেখো আবার পাওয়ার গেল হইয়া, আল্লাহ করে পানির সৃষ্টির সূচনা। আদম হতে লিঙ্ক থাকলো না গো, আতম বানানোর জন্য তো মাটি না অন্য কিছু করার জন্য। যখন আল্লাহর কাছে যায় সেই মাটিগুলো দিল, কিছু সংখ্যক মাটি এই পানিতে রয়ে গেল। আজ পর্যন্ত দেখবেন লক্ষ্য করে নদীর ভিতরে যদি লেট জাল কেউ ফেলে রাখে, রেতি মাটি লাগে না গো? এই যে মানব দেহের মধ্যে নদী গেছে রয়া, 7 সমুদ্র 13 নদী তোমায় যাই বলিয়া, কেহ যদি লেট জাল দিয়া বেড়া দিতে পারে, সৃষ্টির সূচনা সেজন আটকাইতে পারে তা সারা বুদ্ধি না। তাই